আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খান জুবাইদ হোসেন, খানস গ্লোবাল থেকে বলছি। আমার পিছনে পাশে অনেক গাইড দেখতে পাচ্ছেন। এই গাইড থেকে আপনাদের সুন্দর একটা টিউটোরিয়াল অথবা ট্রেনিং দিয়ে দিচ্ছি। ঠিক আছে, শেখায় দিচ্ছি। আমরা কিন্তু এমন না, ওই যে ইউটিউবে অনেকে ভিডিও করে যে 5,000 টাকা নিয়ে ব্যবসায় নামুন, মাসে লক্ষ টাকা কামাই করুন। এইসব বগিযোগী ভিডিও আমরা করি না, ট্রেনিং আপনাদের দেই না। একদম এবং ন্যাচারালটা প্র্যাকটিক্যালি শেখায় দিই, যেটা কেউ কখনো তার ব্যবসার স্বার্থে করবে না, ইভেন আপনি নিজেও করবেন না। তাহলে আসেন, মন দিয়ে দেখেন একটা গোডাউনে কিভাবে মাল রাখা হয়। গোডাউনের নিচে এরকম পারলে কাঠ দিয়ে, আগে যখন গোডাউনে পানি ঢুকতো তখন এভাবে কাঠ দিয়ে উঁচু করে করে মালগুলো রাখা হতো। তো এখানে অনেকগুলো মালের চেহারা আপনাদের আমি দেখাই। মালের চেহারা দেখাচ্ছি আপনাদের, খুব সহজ বাংলা ভাষায় কথা বলতেছি। এই যে গাইডগুলো, আপনারা এই যে চেহারা বলেন, সৌন্দর্য বলেন, যা বলেন সব কিছু দেখলেন। দেখার পরে এখান থেকে আপনাদের একটা গবেষণা আমি দেখাই। নাম্বার 1 হলো, মার্কেটে যখন কোনো একটা মাল পাওয়া যায় না তখন তার কাছাকাছি একটা মাল বের করতে হয়। এরপর নাম্বার 2 হচ্ছে, এই যে গাইডটা, এটার দেখেন মরিচা ধরে টরে খুব খারাপ অবস্থা। এখন এটা যদি জাপান থেকে আসে তাহলে মরিচা ধরতে পারে, তাও মরিচার বয়স এত না হওয়া স্বাভাবিক। তাহলে এই কাপড়ের টেম্পার কেমন, এটা বোধহয় একটু হার্ড হয়ে যেতে পারে, এবং এই চটটাও আপনার একটু হার্ড হয়ে যাবে। তাহলে এটা একটু পুরনো মাল, তাহলে মালটা একটু গন্ধ আসতে পারে, এবং এটা নিয়ে কাজ করা যাবে, কোনো সমস্যা নেই, ভিতরে মাল যদি ভালো হয়, বাট ওয়াশ এটাতে বাধ্যতামূলক। এরপর এই চটটা দেখেন একদম নতুন চকচকে দেখা যাচ্ছে, অর্থাৎ এটা নতুন গাইড। এরপর এই গাইডগুলো ফেটে গেছে, আনতে যেয়ে ফেটে গেছে, কিন্তু এই মরিচাটা দেখে বোঝা যাচ্ছে যে এটা নতুন মাল, কিন্তু আনফর্চুনেটলি এটা ফেটে গেছে। এই একটা মাল, এটাও অনেক মানুষ টেনে টেনে খুলছে, যেমন আমি যেমন টেনে টেনে আপনাদের জন্য খুলি, এরকম খুলতে খুলতে মালটা দেখতে দেখতে খুলে গেছে। এরপর মালটা যখন ডেলিভারি হয় তখন এটাকে আটকায়, মুখ আটকায়, তারপরে দিয়ে দেওয়া হবে। এই মালটা এরকম দেখতে দেখতে এটা খুলে গেছে। তাহলে এই মালটা কেউ দেখে নাই, অর্থাৎ এই মালটা দেখছে, দেখে তারপর মনে হয়েছে যে না এই মালটা ভালো, তাহলে এইটার সেম মাল এইটা, তাহলে এটা নিয়ে যাই, সে নিতে পারবে, সমস্যা নাই। এরপর এই গাইডটা ধরে টানাটানি করতে, যে এমনি তো যেমন মাল খুলে খুলে দেখাইছে, তেমন এটা ধরে টানাটানি করতে করতে এইসব জায়গায় সব ছিঁড়ে গেছে। তো এটা যখন ডেলিভারি দেওয়া হয় তখন এখানে একটু পট্টি দিয়ে অথবা গেরো দিয়ে তারপরে দেওয়া হয়, কিন্তু মালটা একদম এ গ্রেডের এবং ইনটেক মাল। মালটা একটু ফুলে আছে, কারণ এটা টানাটানি হেসরা হেসরি, একবার জাহাজেতে নামাইছে, একবার গোডাউনে ঢুকাইছে, একবার এই গোডাউনে আসছে, একবার দোকানে আসছে, এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর এই মালগুলো কোনো টাচ করা হয় নাই, এটা যত্ন সহকারে আসছে এবং কন্টেনারের ভিতরের দিকে ছিল, যার কারণে এই যে কন্টেনারে আনা হয়েছে, ইভেন দেখেন ওই যে চটটা, ওইটা যে হুক যে বাঁধায়, হুক বাঁধায় টান মারছে, চটটা ছিঁড়ে গেছে, বাট এটা কিন্তু একদম ইনটেক মাল, হ্যাঁ, ভালো মাল। তো এগুলো ইনটেক মাল, এগুলো টানাটানিতে ক্ষয়ক্ষতি কম হয়েছে, শুধু যে হুক মারছে, হুক মেরে মেরে এগুলো আপনার ফেটে গেছে, কর্নার ফেটে গেছে। আচ্ছা, এরপর আসেন এখানে মালগুলো দেখাই। এখানে দেখো বোঝা যাচ্ছে যে এই মালটা আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে, প্লাস মানুষের পাড়া টাড়া লাগে, এটার অবস্থা খারাপ হয়েছে। বাট ভিতরের মাল একদম ভালো আছে, কারণ এই যে টেম্পার, কাপড়ের যে টেম্পার, এই টেম্পারটা খুব ভালো। এখন কোশ্চেন হলো যে কার কি রং পছন্দ, কোন ডিজাইন পছন্দ, কোন স্টাইল পছন্দ। কারণ এই মালটা কয়েকবার করে ফেলছে, কর্নারটা বাঁকা হয়ে গেছে, কিন্তু মালটা কিন্তু একদম ইনটেক মাল। তো গোডাউনগুলোতে অ্যাকচুয়ালি এভাবেই মালগুলো থাকে, এবং এখান থেকে দেখে দেখে তারপরে আমরা মাল দেই, যে কাস্টমার কোন ক্যাটাগরির তার প্রত্যাশা, সে প্রত্যাশা অনুযায়ী মাল কোন গাইডের মধ্যে আছে, এবং সেই গাইডটা কম্পারেটিভলি নতুন কিনা, এবং সেই গাইডটাতে ব্যবসা হবে কিনা। এখন একজন বলছে যে আমাকে ভাই এরকম ট্রাউজার ট্র্যাক সুইট দিবেন, মখমলের আইটেম দিবেন। তো জিজ্ঞাসা করা হলো যে ভাই আপনার কি প্যান্ট বেশি দরকার? যে প্যান্ট দরকার। তো আমরা দেখছি এই গাইটের মধ্যে ম্যাক্সিমাম যেটাই ধরতেছি সেটাই আপনার প্যান্ট, এবং মখমলের টেম্পারটা ভালো।
তাহলে অবশ্যই আশা করা যায় এরপরে কয়েকটা সাইড টাইড দেখে দেখছি ছেঁড়া ফাটা আছে কিনা, না নাই, তাহলে এটা ভালো মানের এ গ্রেডের মাল। এরপর আমরা এটা কোড যখন দেখি তখনও বুঝতে পারি যে এটা এ গ্রেডের মাল। এরপরে আমরা মালগুলা দেই। এখন একজন কাস্টমার পাওয়ার পরে যদি বলে ভাই বেশিরভাগ সব কালো মাল পড়ছে, ভাই একটু রঙিন মাল দেন নাই, ভাই এটা আমাকে বি গ্রেডের মাল দিছেন, তাহলে বুঝতে হবে ওই কাস্টমারের ব্যবসায়িক অথবা মানসিক সমস্যা আছে। কারণ এটা হচ্ছে ফেলে দেওয়া মাল, এর মধ্যে কোন মালটার মাজা 60 ইঞ্চি আর কোনটা 16 ইঞ্চি, অথবা কোনটা 12 বছরের অথবা কোনটা 30 বছরের মানুষের, কোনটা মোটা অথবা কোনটা পাতলা, তারপরে ফেব্রিক্স কোনটার মোটা কোনটা পাতলা, এগুলো বোঝার তো কোনো সুযোগ কোনো গাইডে নাই, আছে নাই। তাহলে এই যে কাস্টমাররা যে কমপ্লেইনগুলো মাঝে মধ্যে করে এগুলো কিন্তু একদম থার্ড ক্লাস কমপ্লেইন, এবং বুঝতে হবে ওই কাস্টমারের ম্যাচুরিটি লেভেল খুবই কম, খুবই কম। হয় নতুন ব্যবসায় নামছে, অথবা কিছু জানে না, অথবা তার মানসিক স্যাটিসফ্যাকশনের সমস্যা আছে, যে কিছু মানুষ আছে যে কোনো কিছুতে হ্যাপি হতে পারে না, তা এই সমস্যাযুক্ত ব্যক্তি সে। এরপর দেখেন যে এই গাইডগুলো কত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এগুলা পড়ে থাকতে থাকতে এর মধ্যে আপনার ইঁদুর ইঁদুর টিঁদুরে পেশাব পায়খানা করে টেরে গোডাউনে এগুলো কেটে রেটে দিচ্ছে সব, হ্যাঁ, দিয়ে এই কাপড়গুলো ক্ষতিগ্রস্ত করছে। তাহলে এগুলো কাউকে না দেওয়াই ভালো। এরপর এই মালটা দেখেন একদম চকচকে ঝকঝকে, মালটাও গাইডটাও নতুন, চকচকে ঝকঝকে, খুব ফার্স্ট ক্লাস একটা মাল। ঠিক আছে, তাহলে এই যে জ্যাকেটের গাইডটা, এই গাইডটা যাকেই দেওয়া হবে আশা করা যায় তার ভালো ব্যবসা হবে। কারণ সাইড থেকে দেখা যাচ্ছে যেখানে প্রতিটা মাল আলার ইচ্ছায় গ্রেডের মাল। এখন এর মধ্যে কোনটার বাটন ফেটে আছে, কোনটা ছিঁড়ে গেছে ভিতরে, অথবা কোনটা সাইজে ছোট কোনটা সাইজে বড়, কোন জ্যাকেটের মাথায় টুপি কম টুপি বেশি, এগুলো তো বোঝার কোনো সুযোগ নাই। তাহলে এটা আন্দাজ করা যেতে পারে। আমরা যেমন ফ্যাশন জগতের মানুষ, কাপড়ের জগতের মানুষ, আমরা এই কনস্ট্রাকশন দেখে আশা করতে পারি যে না এইটাতে একটা টুপি সিস্টেম থাকতে পারে। তো এইটা কাপড়ের জগতের মানুষ হলে এই সেন্সটা একটু বাড়ে, তখন এই মালটা কিনে দিয়ে দেখা যায় কাস্টমারের একটা ধন্যবাদ পাওয়া যায়। ঠিক আছে, তো বিষয়গুলো হচ্ছে এরকম। এখন কথা হলো যে আপনারা অনেকে চট চিন্তা করেন, এই মনে করেন এটা এক ঘোড়া তাইওয়ানের এ গ্রেডের একটা জ্যাকেট। এখন আপনারা চিন্তা করতে পারেন যে ভাই তো একটা ভিডিওতে দেখালো এক ঘোড়ার একটা ছবি দেওয়া, তাইওয়ানের মাল, জ্যাকেটটাও ফাটাফাটি, তাহলে 10 জায়গা ফোন করে জিজ্ঞাসা করি ভাই এক ঘোড়া আছে কিনা, 500 টাকা কমে হবে কিনা, কত কিছু। বাট এই এক ঘোড়া কোম্পানির প্রতিটা গাইটেই যে একদম সেম কোয়ালিটির অথবা সেম সুন্দর অথবা ওই সমপরিমাণ অথবা ম্যাক্সিমাম পরিমাণ টুপি সহ আসবে, অথবা আপনার একদম বড় বড় আসবে অথবা একদম ছোট ছোট আসবে, এটা কিন্তু বলা নেই। এক ঘোড়া কোম্পানির 10টা বেল 10 রকমের হতে পারে। গাইটের মধ্যে যে মালটা পাবেন সেই মালটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। তবে ইম্পোর্টার লিখে দেয় যে এটা বড়দের, তখন দোকান মালিক অথবা গোডাউন মালিক আমাদের কাছে বিক্রি করে বড়দের, আমরাও বড়দের সেভাবে বিক্রি করি। এখন বড়দের বিক্রি করার পরে আপনার কিছু মাল মনে করেন 200 পিস মাল পেলেন, তার মধ্যে মনে করেন 100টা পেলেন মাঝারি বয়সের বয়েজের, তখন আপনি বললেন যে ভাই সব তো ছোটদের মাল আসছে অথবা মাঝ বয়সী আসছে, একদম বড়দের তো আসে নাই। তো ওই যে কমপ্লেনগুলো, এই কমপ্লেনগুলো খুব ফালতু কমপ্লেন, এবং ওই কমপ্লেনের এগেনস্টে এই গাইটের মালে অন্তত এইসব কমপ্লেন অ্যাকসেপ্টেবল না, গ্রহণযোগ্য না। ঠিক আছে, কারণ এই মালটা তো খুলে দেখা যাচ্ছে না একটা একটা করে যে এর মধ্যে প্রতিটা মালেই টুপি আছে কিনা, প্রতিটা মালই বড়দের কিনা, আবার কোনোটা অতিরিক্ত বড় কিনা, এগুলো দেখা যাচ্ছে না। ঠিক আছে, তো এরকম ঘটনা। এরপর আরো একটা মজার জিনিস আপনাদের দেখায় দিই। অনেকে চিন্তা করতে পারেন যে আমার পাশের দোকানদার লেডিসের কার্ডিগান নিয়ে আসছে, অর্থাৎ বুক ফাড়া সোয়েটার নিয়ে আসছে। ভাই আমার গাইতে তো বুক ফাড়া কম পড়ছে। বেসিক্যালি আপনি তো জানেন না, সে সোয়েটারটা কিনে তারপরে আপনার যেখানে ফিনিশিং করা হয় সেখানে দিয়ে ওটাকে কেটে বুক ফাড়া করছে যাতে সেল বেশি হয় এবং প্রফিট বেশি পাওয়া যায়। সেই পরিশ্রমটুকুন করছে, কিন্তু আপনাকে জানায় নাই। এখন তাইওয়ান কোম্পানি কখনো মেন্স লেডিস আলাদা সোয়েটার আনে না, চায়না আনতেছে ছেলেদের আলাদা মেয়েদের আলাদা, আর মেয়েদের যেটা আনতেছে সেটার মধ্যে সোয়েটার এবং কার্ডিগান মিক্স। তো সোয়েটারটা পাওয়ার পরে ওইটাকে ব্যবসায়ীরা করতেছে কি, একটা সেলাই মেশিন নিয়ে যারা বসে আছে টুকটাক কাজকাম করে, তারা ওইটাকে কাটাকাটি করে কার্ডিগানে পরিণত করতেছে। কার্ডিগানে পরিণত করে তারপর কি করতেছে, তারপর সে মালটাকে একটু বেশি দামে বিক্রি করতেছে। কারণ ব্যবসা শব্দের অর্থই তো যে কি করে একটু দুটো টাকা বেশি পাওয়া যায়, তাই না?
তো এই বুদ্ধিটা সে খাটাচ্ছে, কিন্তু সে আপনাকে শেখাচ্ছে না। তো আপনার কাছে মনে হচ্ছে কি রে, জুবায়েদ ভাইয়ের কাছে একটা কার্ডিগানের অর্ডার দিলাম, এর মধ্যে কার্ডিগান 200টার মধ্যে মাত্র 150টা পড়ছে, তাহলে জুবায়েদ ভাই আমাকে খারাপ মাল দিছে। বিষয়টা সেরকম না। এই বিষয়টা হচ্ছে কি, আপনার দক্ষতার অভাব এবং এই ব্যবসায় যে সময়টা পার করতে হয় সেই সময়টা এখন আপনি পার করে এতগুলো ধাক্কা আপনি খান নাই। কারণ মানুষ তো শিখে, মানুষ কাজ করবে, শিখবে, ধাক্কা খাবে, মানসিক ধাক্কা খাবে, আবার চিন্তা করবে কেন ধাক্কা খেলাম, কেন আমার হচ্ছে না। একটা কাজ তো একবারে কখনো হয় না, হয়? আপনার রকি মুভি যদি দেখেন, দেখবেন যে পুরো ফিল্মটাই হচ্ছে দৌড়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, এবং চেষ্টা 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 আর চেষ্টা। তো সেটা তো আপনাকে বাস্তবে মানতে হবে। এখন একটা মাল নিলেন, নেওয়ার পরে বললেন যে ভাই এই মালটা আমি আয়রন করতে পারবো না, কাটিং করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। ভাই মালটা তো বলছেন এ গ্রেড মাল, ভাই মালটা আমি শোরুমে বিক্রি করতে চাচ্ছিলাম। প্রবলেম তো আপনার। যে মালের উপর সরকার ট্যাক্স বসায়নি, যে মালটা ভ্যানের মাল, গরিবের মাল হিসেবে বাংলাদেশে ঢুকতেছে, সেই মালটা আপনি কোনো কারুকাজ না করেই আপনি আপনার শোরুমে উঠাই দিয়ে হাজার হাজার টাকায় বিক্রি করবেন। এর একটা সোয়েটার হয়তো বা আপনার কেনা দাম পড়তেছে 45 টাকা, আপনি বেচবেন 600 টাকা করে। তা আপনি 45 টাকার মাল 600 টাকায় বিক্রি করতে চান, তা অপরাধী হলে তো আপনি অপরাধী, আপনার মন অপরাধী, এবং আপনার ব্যবসায় পলিসিটা অপরাধী, কারণ আপনি অতিরিক্ত লোভী। তাহলে আপনাকে কাজ করতে হবে, কাজ করে এটাকে একটা ফর্মে আনতে হবে, প্যাকিং করতে হবে, সৌন্দর্য আনতে হবে, যদি কিনা এটা কোনো ক্ষয়ক্ষতি না থাকে। তারপরে কাস্টমার এসে হয়তো বা বুঝতে পারবে না যে আপনি গাইটের থেকে মালটা কালেক্ট করেছেন। আর এটা হচ্ছে ব্যবসায়ীরা তাদের এরকম একটা বুদ্ধি বের করে নিছে, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু কোনো লিগ্যাল কোনো বুদ্ধি অথবা কোনো পরামর্শ না। লিগালি এটা কখনো বলা হয় না। লিগালি যদি বলা হতো তাহলে সরকারই বলে দিত যে তুমি এই মাল নিয়ে তুমি শোরুমে বিক্রি করো, মেলা টাকা লাভ করতে পারবা, 100 টাকায় 500 টাকা লাভ করতে পারবা। সেটা কিন্তু বলা হয় না। একটা গাইটে যখন এই যে কোডগুলো আসে, এই এত জোরে চাপ লেগে এই কোডগুলো কিন্তু এই বাটন ফেটে যায়, অনেক ক্ষয়ক্ষতি হয়। তারপরে যে হুক মারে, এই যে হুক মারছে, অর্থাৎ এই বরাবর যে জ্যাকেটটা যদি থাকে, এই কোডটা থাকে, কোডটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তা আপনি যদি বলেন ভাই আপনি আমাকে দিছেন এই কোডটা তো ভাই অনেক ছিঁড়া ফাটা, তা আমরা তো দেখতেছি এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, ওপাশে খুঁজলে বোধহয় 10 আর 10 20টা বোধহয় টোটাল হুক পাওয়া যাবে। তাহলে ধরে নিতে হবে এখানে 7-8টা মাল এরকম হুক লেগে নষ্ট হয়ে গেছে। এখন এই হুক ছাড়া তো আবার মাল উঠানামা করার জন্য যায় না, করা যায় না। আমরা স্পেশালি আপনাদের জন্য চেক করে দেখি যে কোন মালে হুক একটু কম আছে এবং কোনটাতে আপনার একটু বেটার মাল আছে। এ দেখেন, জাপান থেকে এই গ্রেডের মাল যখন আসে, ঠিক আছে, জাপান থেকে একদম এই গ্রেডের মাল যখন আসে, তখন দেখেন তো এই মালটা বের করে দেখাতে দেখাতে কতখানি জায়গা খোলা। কিন্তু আমরা তো দেখতেছি ভিতরে যা আছে সব একদম ফার্স্ট ক্লাস, সব একদম ফার্স্ট ক্লাস। এখন জাপান যখন এই মালটা নিছে বাংলাদেশ থেকে কথার কথা তৈরি করে, সে তো প্রতিটা সেলাই একদম অ্যাকুরেট ভাবে নিছে। বাংলাদেশের নারায়ণগঞ্জ, কোনাবাড়ি, মিরপুর এইসব জায়গার কোনো, তারপরে আপনার এইসব জায়গার কোনো কেরানীগঞ্জ, ইসলামপুর, বঙ্গবাজার এইসব জায়গার কোনো হোশিয়ারি মাল নেনি। সে বড় বড় ফ্যাক্টরিতে হাই কোয়ালিটির মাল নিছে। প্রতিটা সেলাইয়ের মানটা দেখছেন নিছে। এরপর ফেব্রিক্সের মানটা দেখেন, ফেব্রিক্সের কনস্ট্রাকশনটা দেখেন কত হাই কোয়ালিটির। এখন জাপানিরা যদি এইটা 7 দিন 10 দিন ব্যবহার করে ফেলে দেয়, অথবা অকেশনালি ফেলে দেয়, অথবা এমনও তো মাল পাওয়া যায় যেগুলোতে হ্যাং ট্যাগ লাগানো থাকে, মানে কিনে আলমারিতে রাখছিল, 6 মাস পরে ইচ্ছা করে নিয়ে ফেলে দিছে। সে মালটা যদি এটার মধ্যে যদি বেশি থাকে, তাহলে এই মালটা নিয়ে মানুষ কত উপকৃত হবে, এবং ওই মালটা ছেঁড়া ফাটা কত কম হবে। ওই মালটাকেই তো তখন মানুষ নতুনের মতো করে বিক্রি করে দিতে পারবে। কারণ উন্নত বিশ্ব যে মাল ফেলে দিচ্ছে সেটাই আফ্রিকার মানুষের কাছে, গরিব অভাবী মানুষের কাছে সব থেকে দামি মাল, সব থেকে দামি মাল। এবং তারা এগুলো পরে দাওয়াত খেতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে এবং খুব আনন্দ বোধ করতেছে। এবং আপনার যদি আফ্রিকা সেকেন্ড হ্যান্ড ক্লদিং নামে যদি সার্চ দেন, তাহলে দেখবেন ওখানে $1 বিলিয়ন ট্রানজ্যাকশন হচ্ছে, অর্থাৎ বেচা কেনা হচ্ছে। তো দেখেন কত চমৎকার চমৎকার জ্যাকেট, জাপানি জ্যাকেট আসছে, বয়েজ গার্লস, তারপরে আপনার মেন্স, মানে মালের অভাব নাই। কিন্তু এই মালগুলোর মধ্যে কিন্তু কোনটা নতুন কোনটা পুরানো সেটা কিন্তু আমরা দেখেই বুঝতে পারছি। এরপর একজন চাচ্ছে আপনার শোরুমের জন্য মাল উঠাতে। এখন আমরা এটাও দেখলাম, তারপরে অথবা প্যারাশুট টাইপের মাল যেন তার বেশি পড়ে, এটাও দেখলাম। এখন তিনটাই একই কোম্পানির মাল, তিনটাই জাপান। দেখেন জেপি লেখা আছে, হ্যাঁ, জাপান থেকে আসছে। তাহলে ওই 3 বেলের মালের মধ্যে আমার কাছে একই কোম্পানি, একই দাম, সবকিছু একই। এখন যারা টুপি বেশি চাচ্ছে তাদের জন্য এই বেলটা চলবে, যাদের টুপি কম
তাদের জন্য এই বেলটা চলবে, মাঝারি পরিমাণ টুপি এবং প্যারাশুট বেশি। আর যাদের এভারেজ মাল দরকার প্যারাশুট এবং বিভিন্ন রকমের কাপড় দিয়ে, তাদের জন্য এই মালটা চলবে। তাহলে এই 3টা মাল দিয়ে কিন্তু আপনাদের আমি দেখাই দিলাম। এখন কথার কথা, একজন টুপি বেশি চাচ্ছে, কিন্তু আপনি কন্ডিশনে মাল দেবেন, খাতুনগঞ্জে কোনো একজন ব্যবসায়ীকে ফোন দিবেন যে ভাই আমাকে জাপানি মাল ভালো হবে, জুবায়েদ ভাই ভিডিও করে বলছে আমাকে একটা জাপানি মাল দেবেন, টুপি যেন বেশি পড়ে। এখন একজন গোডাউন মালিক তো কি করে, তার এত কোটি টাকার মাল গোডাউনে, সে এখান থেকে যে কোনো একটা দিয়ে বলবে যে ভাই এই মালের খুব সুনাম আছে, আপনাকে পাঠিয়ে দিলাম। আর আমরা কি করতেছি, আমরা আপনাদের চাহিদা অনুযায়ী, যেহেতু এই মালগুলো, কারণ যে গোডাউনে এত টাকা খাটাইছে 8 মাস ধরে, তার কোটি কোটি টাকা খাটানো, তার প্রতিটা মালই তার জন্য ভালো এবং প্রতিটা মালই তাকে বিক্রি করতে হবে এবং প্রতিটা মালই তার কাছে ভালো। কিন্তু আমরা যেহেতু এটা গোডাউন করি না, সেক্ষেত্রে আমরা কি করতেছি, আমরা আপনার চাহিদাটা মন দিয়ে শুনতেছি, শুনে সেম মাল সেম দাম, কিন্তু কোনটা আপনার খাটবে সেই মালটা বের করে আপনাকে আমরা দিচ্ছি। আর এইটুকুন উপকার অথবা এইটুকুন সার্ভিসের বিনিময়ে আমরা সামান্য একটা প্রফিট আপনাদের কাছ থেকে নিচ্ছি। তাহলে দেখেন, এই 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা থেকে আপনাদের কম্পেয়ার করে দেখাই। যারা শোরুমের জন্য বিক্রি করবেন তাদের জন্য এই মালটাই শুধুমাত্র বেস্ট হবে। যারা টুপি টুপি বেশি চান তাদের জন্য এটা বেস্ট হবে, এটা শোরুমেও যাবে। আর এরপরে এই যে মালটা আছে, এখানে শোরুম গ্রেডের মাল আছে, ভালো মাল আছে, এটা এভারেজ বিজনেস দিবে, ওই দুটা এভারেজ দিবে। আর ওইটাতে আপনার পরিমাণ কম হবে, মোটা মোটা মাল পড়বে, বড়দের পড়বে। তাহলে এই টোটাল 5টা মাল একই কোম্পানি একই দাম, শুধুমাত্র বেস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটা। তাহলে আপনাদের একদম কম্পেয়ার করে দেখায় দিলাম। এখন যার এই টুপি বেশি দরকার ছিল, তার কাছে যদি এই মালটা যদি চলে যায়, এই মালটা, সে তো গালাগাল করতে করতে মরে যাবে আর বলবে যে ভাই আমাকে বি গ্রেডের মাল দিছেন। আর এটি বাংলাদেশে কাস্টমারদের কমন সেন্স এতটা নিচু মানের। আর যারা চট অথবা মার্কার পিছনে ঘোরেন অথবা দামের পিছনে ঘোরেন, তারাও এরকম একটাই গণধরে পেয়ে যাবেন। কিন্তু এরকম কোয়ালিটি মাল কিন্তু আপনি পাবেন না। মানে মন ভরার মতো, আপনার মনটাকে বুঝে, আপনার চাহিদাকে বুঝে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করা। এখন এখানে আমি এতগুলো মাল দেখতেছি, সব ফ্যাশন মাল, ফ্যাশন জ্যাকেট। এখন এই মাথায় দেখতেছি, এর ভিতরে যদি মনে করেন যে খড়কুটো দেওয়া থাকে, আমার কি দেখার আর কোনো সুযোগ আছে? আপনার নিজেরও কি সুযোগ ছিল এই গোডাউনে এসে এই মালটা দেখে বোঝার যে আমি তো এত সুন্দর মাল দেখে নিলাম, কিন্তু ভিতরে তো পাইছি লুঙ্গি? কিছু করার ছিল? তখন যদি কমপ্লেন করেন যে জুবায়েদ ভাই আপনি জেনে শুনে বুঝে আমার একটা লুঙ্গি দিছেন, আপনি ধুমসে কামাই করছেন, আমারে খারাপ মাল দিছেন, তো সেটার উত্তর কি আপনি বলেন? মনে করেন আপনি মাল দিতে আসছেন, সেটার উত্তর আপনি কি দিবেন একজন কাস্টমারকে? তাহলে আপনি যখন কাস্টমার ব্যবসায়ী, আপনাকে এই মানসিক ম্যাচুরিটিটা থাকতে হবে, তারপরে ব্যবসা করতে নামবেন। তাছাড়া এই গাইটের মাল কেউ ব্যবসা করতে নামবেন না, না জেনে না বুঝে, উল্টোপাল্টা কমপ্লেন করে অথবা উল্টোপাল্টা মানসিকতা বহন করে। তাহলে বন্ধুরা, আপনাদের একদম প্র্যাকটিক্যালি সব শিখিয়ে দিলাম। আমি যদি মারাও যাই, যাতে নিজেদের যোগ্যতায় কিছু করে খাইতে পারেন। ঠিক আছে? জুবায়েদ ভাই আপনাদের উপকার করার জন্য, আপনাদের শেখানোর জন্য কাজ করে। আর এরপরে সেখান থেকে আপনারা যদি কিছু অর্ডার টু অর্ডার দেন, সামান্য কিছু ইনকাম দেয় হয়, সেটা দিয়ে সংসার পরিবার অথবা যারা এমপ্লয়ি আছে সেগুলো চলে জোড়াতালি দিয়ে। কিন্তু আমরা এটা করি না যে ভাই আমার কাছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মাল আছে, আমার কাছে আসুন, এসে রাতারাতি কোটিপতি হয়ে যান, হ্যান হবে ত্যান হবে, এইসব শয়তানি বদমাইশি অথবা ফালতু ভিডিও আমরা করি না। এবং আমরা আপনাদের প্রলুব্ধ করি না, যে অনেক কিছু দেখায় প্রলুব্ধ করা, এটা আমরা করি না। আমরা আপনাদের ন্যাচারালটা দেখাতে থাকি। এরপর আমাদের প্রতি যদি আপনাদের আস্থা হয়, ভালোবাসা হয়, আন্তরিকতা হয়, আপনারা আমাদের কাছে আসেন, আমরাও আপনাদের জন্য পরিশ্রম করে এরকম মাল দিই। এখন মাল দেওয়ার পরে কেউ যদি বলেন যে ভাই আমার মালটা লাল নীল মাল একটু কম পড়ছে, ভাই আমাকে তো বি গ্রেডের মাল দিচ্ছেন, সি গ্রেডের মাল দিচ্ছেন, ভাই মাল কেমনে বুঝবো, কোথায় করব? তো এর থেকে আফসোসের আর লজ্জার কিছু নাই। যে লেখাপড়া জানা শিক্ষিত ব্যক্তি, এর মানসিকতা যদি এরকম হয়, যেমন আজকে এক ভাই কমপ্লেন করলেন, আমার একটু কষ্ট লাগছে, যে আমি নিজে থেকে মাল দিচ্ছি, যে ব্র্যান্ডের যে বেবি সুইটটা আমি এত মানুষকে দিচ্ছি এবং সবাই খুব প্রশংসা করছে, একজন শুধুমাত্র আজকে কমপ্লেন করলো যে ভাই মাল খুব খারাপ পড়ছে, আমি তো নতুন নামছি, ভাই আমাকে বোধহয় ঠকাইছেন। তো ভাই কি ঠকাইছি একটু কাইন্ডলি আমাকে যদি বলেন। তো বলছে ভাই 250 পিস বেবি সুইটে প্যান্ট পড়ছে, খালি প্যান্টই পড়ছে, আর মালগুলো একটু পাতলা।
আমার তো একটু মোটা মোটা দরকার ছিল। তা আপনার মোটা দরকার ছিল, আমাদের তো ভিডিওতে বলা আছে মোটা মাল লাগলে, এরকম জ্যাকেট লাগলে আপনি বয়েজ গার্ডসের জ্যাকেট নেবেন। আপনি কেন বেবি সুইট নিয়েছেন? বেবি সুইট তো বাচ্চাদের মাল, বাচ্চারা ময়লা করে বেশি। আর বেবি সুইট হচ্ছে মানুষ পরিমাণ খুঁজে, বেবি সুইটের মধ্যে মোটা মাল মানুষ খুঁজে না, বেবি সুইট মানুষ পরিমাণ খুঁজে। এখন একটা বেবি সুইট যদি কথার কথা আপনার 14,000 টাকাও কেনা পড়ে, কথার কথা, তাহলে আপনার পার পিস বেবি সুইট যদি 400 পিস যদি বেবি সুইট পড়ে, তাহলে আপনার কেনা দাম পড়ছে মাত্র 30 টাকা 35 টাকা। তা ভ্যানের পরে একটা মাল গ্রামগঞ্জে বিক্রি করলে 60 টাকায় মানুষ বিক্রি করে সর্বনিম্ন, যেটাতে কোনো আয়রন টায়রন কোনো কিছু। গ্রামের যে হাট আছে না, তার হাট গঞ্জ এইসব জায়গায় একটা বাচ্চাদের কাপড় 60 টাকায় সর্বনিম্ন খারাপটা বিক্রি করা হয়। ভালোটা তো যা বিক্রি করে 100 150 200 250, সেটা পরের বিষয়। তা আপনি 250 পিস প্যান্টই যদি পান, আর সেই প্যান্ট তো 100 টাকার নিচে বাসান্ত তো কোথাও বিক্রি হয় না, তা 250 পিস প্যান্টেই তো, সেখান থেকে 50 পিসও বাদ দেন, তা এই 200 পিস প্যান্টেই তো আপনার 100 টাকা করে যদি বিক্রি করেন, তাও তো আপনার 20,000 টাকা। তা আপনি 14,000 টাকা দিয়ে যদি 20,000 টাকা খালি এই কটা বিক্রি হয়, আর বাকিগুলো বিক্রি হবে না, এটা 30,000। তা 1 লাখ টাকা 1.5 লাখ টাকা আপনার লাভ। একটা পুরানো ব্যবহার করে ফেলে দেওয়া মালের মধ্যে এর থেকে আপনাকে আর ব্যবসা কি দিব? আর এরপরে যদি আপনার মন না পাওয়া যায়, তাহলে ভাই আমি কনফিউজ যে ভাই প্লিজ আমার কাছে এসেন না, আপনি অন্য কোনো জায়গা থেকে মাল নেন। কারণ এই মালের পরে কোনো কমপ্লেন অ্যাকসেপ্টেবল না। সরকারের এটা গরিবের মাল, রাস্তার মাল, ট্যাক্স মুক্ত মাল হিসেবে সরকার নিজে নিয়ে আসে, আনার পারমিশন দেয়, ব্যবসা করার পারমিশন দেয়। এইখানে আপনার মনের রং ঢং এত কিছু মিশানোর কোনো সুযোগ নাই। আপনার যদি ওরকমই দরকার হয়, আপনি কোনো একটা ফ্যাক্টরিতে যে মাল বানায় নেন। এখন এই গাইড খোলার পরে যে বেবি সুইটটা আপনার কেনা দাম পড়ছে 36 টাকা, আপনি বানাতে গেলে আপনার খরচ পড়বে মিনিমাম 300 টাকা। আপনি যদি ওরকম চান তাহলে 300 টাকা 500 টাকা দিয়ে আপনি বানায় নেন, এই ব্যবসা আপনি নেবেন না, খুব সহজ কথা। তাহলে আশা করি এই যে প্রশ্নগুলো অথবা উত্তরগুলো যা যা শিখাই দিলাম, এগুলো আপনাদের গাইডের ব্যবসায় যে যে নামতে চান অথবা যে যে করতে চান, সে সঠিক উত্তরগুলো পেয়ে গেলেন। আর এভাবে গাইডের ব্যবসা করতে হয়, ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।